শুনলি তো হ্যাঁ। দিদি আজকে ভোটদান গ্রহণ করলেন, হ্যাঁ, কিরকম লাগলো যেহেতু আপনাদের প্রার্থী এখানে নেই? দেখেন গণতন্ত্রতে ভোটাধিকারটা অত্যন্ত মূল্যবান এবং যে পরিস্থিতি আসামে তৈরি হয়েছে, বিজেপি বলে দিয়েছে যে সরকার করলে আবার এনআরসি হবে আর এসআইআর হবে, যেভাবে পশ্চিমবঙ্গতে হয়েছে। মানে প্রকৃত নাগরিকদের ভোটাধিকার কাটার পুরো সম্ভাবনা রয়েছে আসামে। তো এইবারের ভোটটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কাস্ট করা উচিত। আমিও গণতন্ত্রের সেই নিয়মটা পালন করে আমি আমার ভোটটা কাস্ট করেছি। আচ্ছা, কি হবে এবারে বরাকের ফলাফল কি হবে? বরাকের কয়েকটা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রক্ষেপ করেছে, কি হবে বরাকের ফলাফল? কংগ্রেস যদি টেনে টুনে মোটামুটি একটা সংখ্যায় যেতে পারে, সরকার যদি করতে চায়, ভারতীয় জাতীয় কংগ্রেসকে তৃণমূলের দরজায় আসতে হবে। শিলচরের ফলাফল নিয়ে কি বলবেন? কি হবে শিলচরের রেজাল্ট? শিলচরের মানুষ জানে, যদি কলা গাছকে দিতে চায় দোক, আমার কিছু না।